রাঙামাটি সদর সহ কয়েকটি উপজেলার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী উছিংছা রাখাইন। উছিংছা, ঠিক কতজনকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে? বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন কোনো ব্যবস্থা কি নিয়েছে কিনা? মুন্নি এই পর্যন্ত 25টি আশ্রয় কেন্দ্রের মধ্যে প্রায় 3,500-র অধিক আশ্রয় গ্রহণ করছে। ইতিমধ্যে রাঙামাটি জেলাতে যে সমস্ত এলাকা, বিশেষ করে পাহাড় ধসের পাশাপাশি, কিন্তু এবারে পাহাড় ধসে হতাহত তেমন না হলেও কিন্তু নির্মাঞ্চল প্লাবিত হয়েছে ভারী বর্ষণ কারণে। সেক্ষেত্রে বিলাইছড়ি এবং বাগাইছড়ি, রাজস্থলী, লংগদু, জোড়াইছড়ি, এই কয়েকটি উপজেলাতে নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। সবচেয়ে এই মুহূর্তে যে ঘাটতি রয়েছে সেটা বিলাইছড়ি উপজেলা, যে ফারো ইউনিয়ন আছে, সেখানে কিন্তু মূলত কয়েকটি, মানে আমি যদি বলি কয়েকটি, প্রায় 10টি গ্রাম প্লাবিত হয়েছিল। সে গ্রামের কিন্তু এখনো কিছু এলাকায়, কিছু গ্রামে কিন্তু ত্রাণ সহায়তা পৌঁছালেও কিন্তু এখনো কিছু ত্রাণ সহায়তা পৌঁছায়নি। মূলত না পৌঁছানোর কারণটা যেহেতু রাইখং নদীর স্রোত বেশি, সেক্ষেত্রে কিন্তু ওইখানে ত্রাণ নিয়ে যাওয়ার মানে প্রশাসনের পক্ষে সম্ভব নয়। এই কারণে এখানকার যে সেনাবাহিনীর সহায়তা এবং জেলা প্রশাসন মিলে আজ হয়তো কয়েকটি ফারোয়া কিছু গ্রামে কিন্তু ত্রাণ পৌঁছানোর কথা রয়েছে। সেক্ষেত্রে আপনি যেমনটি বলছিলেন যে ইতিমধ্যে পরবর্তীতে যে সমস্ত ঘাটতি রয়েছে সেখানে কিন্তু মূলত আমরা লক্ষ্য করছি, সেখানে যে সমস্ত এলাকা প্লাবিত হয়েছে সেখানে মানুষজনের যে দুর্ভোগ, বিশেষ করে খাদ্য সংকট এবং যে ঘরবাড়ি তলিয়ে গেছে, সেখানে কিন্তু সরকারিভাবে সহযোগিতাটা খুব জরুরি বলে মনে করছে এখানকার মানুষ। তবে আরেকটি বিষয় আপনাকে জানাই রাখি, শুধু জেলা প্রশাসনের পক্ষ থেকে নয়, সরকারি ত্রাণ সহায়তা নয়, এখানকার যারা বিভিন্ন জায়গায় আছে এবং সবচেয়ে যে সংকটটা পড়ছে উছিংছা রাখাইন, আপনি আছেন, খবর রাখতে থাকুন। রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে রাঙামাটি থেকে উছিংছা রাখাইন এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।